নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে আসলাম। অবশেষে ভারত মহাসাগর সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি নতুন সাইক্লোন সেটা কিন্তু অবশেষে শক্তিশালী সাইক্লোনে পরিণত হয়েছে এবং এটি বর্তমানে এখনও রয়েছে উত্তর শ্রীলঙ্কান উপকূল সংলগ্ন ভারতের দক্ষিণ পূর্ব দিকে, যেমন অন্ধ্র এবং তামিলনাড়ু উপকূলের সামনে। বর্তমানে এর গতি বা শক্তি যদি আমরা লক্ষ্য করি তাতে 73 অর্থাৎ 73 কিলোমিটার প্রতি ঘন্টা এর দমকা ঝড়ো হওয়ার বেগ কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি রয়েছে। মানে বর্তমানে ভারতের এই সমস্ত দক্ষিণভাগের রাজ্যগুলিতে এর প্রভাবে কিন্তু ভয়ঙ্কর প্রভাব আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে এর যে মেঘ অর্থাৎ এই যে ঘূর্ণিঝড়, এর মেঘ কিন্তু আস্তে আস্তে করে আমাদের বাংলার দিকেও প্রবেশ করছে। আমাদের পশ্চিমবঙ্গের দিকে এর মেঘ প্রবেশ করার ফলে আজ বেশ কিছু অংশে আংশিক মেঘলা আকাশ ছিল, তবে এই নিম্নচাপ কিন্তু এবারে আস্তে আস্তে করে আমাদের ওড়িশা এবং অন্ধ্রের দক্ষিণ ভাগের দিকে আসতে পারে, যার ফলে এই দিকগুলিতে অনেকটাই পরিমাণে কিন্তু আমরা দেখতে পাবো যে মেঘলা আকাশ দেখা যাবে। তো চলুন বন্ধুরা, আমরা আপনাদেরকে দেখাই যে বাংলার ওপরের কতটা প্রভাব পড়তে পারে, কোন কোন জায়গায় কতদিন অবধি ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে, কি বলছে আবহাওয়া দপ্তর, মৌসুম ভবন। সমস্ত তথ্য জানতে হলে আমাদের ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, সেখানে আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন আমরা ভিডিওটিকে শুরু করি। তো সবার প্রথমে আমরা উপগ্রহ চিত্র থেকে শুরু করলাম। এবারে আমরা যদি একবার দেখি এখানে বজ্রবিদ্যুৎ মোডে, তো বজ্রবিদ্যুৎ মোড অনুযায়ী আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে নাগারপাত্তিয়াম, তারপর হচ্ছে নয়াভেলি হয়ে এখানে পাদুচেরি, চেন্নাই, এই অঞ্চলগুলিতে নাল্লোর, এই সমস্ত সাইডগুলিতে কিন্তু ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এক কথায় বলতে গেলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সমস্ত জায়গায় কিন্তু প্রচণ্ড পরিমাণে বজ্রপাতেরও সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এর যে প্রভাব সেটা এখনও অবধি আমাদের বাংলার ওপরে পৌঁছায়নি। শুধু আমরা দেখতে পাচ্ছি যে বিশাখাপত্তনম দিকে আপাতত এর প্রভাব যেটা আছে সেটা পৌঁছিয়েছে, আর বাংলার দিকে কিন্তু আস্তে আস্তে করে এবারে ঠান্ডা অনেকটাই পরিমাণে আমরা অনুভূত হচ্ছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এরপর আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই, আমরা সবার প্রথমে এটাকে নিয়ে যাব বায়ুর ঝাপটা মোড়ে, দেখে নেব যে কোনোরকমভাবে দমকা ঝড়ো আমাদের বাংলার দিকে প্রবেশ করবে কিনা। তার জন্য আমরা 30 তারিখ অর্থাৎ রোববারের দিকে এগিয়ে গেলাম। রোববারের দিকে যদি আমরা যখন যাচ্ছি তখন কিন্তু এটা লাস্ট বিশাখাপত্তনম অবধি ছুঁয়ে 1 তারিখ অর্থাৎ সোমবার 1 তারিখের মধ্যে এটি কাভালির দিকে চলে যাচ্ছে এবং এর যে সর্বোচ্চ গতি তখন থাকতে পারে 90 কিলোমিটার প্রতি ঘন্টায়, আর বায়ুমোড বলছে এর গতি থাকতে পারে 56, মানে তখন এটি কোনো ঘূর্ণিঝড় থাকবে না, স্বাভাবিক একটি নিম্নচাপে পরিণত হবে, ডিপ্রেশনে পরিণত হবে, তবে এটিতে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই থাকবে। আর এরপর যদি আমরা এটাকে আবারও চলে যাই বায়ুর ঝাপটা মোড়ে নিয়ে গিয়ে যদি আমরা একটু এগিয়ে যাই, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এর যে প্রভাব সেটা লাস্ট বিজয়ওয়াড়া পর্যন্তই কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে। বিশাখাপত্তনম অবধি তেমন একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি না, যাচ্ছে হালকা প্রভাব যাচ্ছে। আর 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ অবধি, আমরা 9 তারিখ, 10 তারিখ অবধি যদি আমরা যাই, তাতে আপাতত বঙ্গোপসাগরে তেমন আর কোনো পরিস্থিতি নেই, ঘূর্ণাবর্ত বা সিস্টেমের গভীর কিছু। তো তবে 13 তারিখের থেকে আমরা আবারও কিন্তু নতুন আরেকটি সিস্টেম তৈরি হতে দেখতে পাচ্ছি। দেখুন, মালাক্কা দ্বীপের সামনে থেকে আমরা দেখতে পাচ্ছি একটি নতুন সিস্টেম তৈরি হচ্ছে এবং আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে অর্থাৎ দক্ষিণ ভাগে যেখানে পোর্ট ব্লেয়ার, এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবার একটি দমকা ঝড়ো অর্থাৎ জলীয় বাষ্প এই দিকগুলোতে প্রবেশ করছে। তবে পরে যেহেতু এটা অনেক দিন পরের আপডেট, তবে যদি পরে কোনো রকমভাবে কোনো সিস্টেম তৈরি হয় অবশ্যই নতুন আপডেটে কিন্তু আপনাদেরকে আমরা পৌঁছে দেবো। এবার আমরা সরাসরি দেখে নেব বজ্রবিদ্যুৎ মোডে, এবং এই দেখুন বজ্রবিদ্যুৎ মোডেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই পরিমাণে বৃষ্টি, এখানে আমরা প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি দ্বীপের এই অঞ্চলগুলিতে রয়েছে। তার মানে আবারও 13 তারিখের নাগাদ কিন্তু একটি সিস্টেম অর্থাৎ সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হতে পারে। তো আমরা এর উপর প্রতিনিয়ত ফোকাস রাখবো। এবার আবার আমরা চলে আসবো আজকের ডেট থেকে, দেখে নেবো বাংলায় কবে থেকে বৃষ্টি আরম্ভ হতে পারে, এর ফলে বা বৃষ্টি হবে কি না। এখানে দেখুন তামজাবি, নাগারপাত্তাম, পাদুচেরিতে আমরা বললাম যে ব্যাপক হারে বৃষ্টি আরম্ভ হবে, কিন্তু এগিয়ে গিয়ে রোববার 30 তারিখে আমরা যদি যাই, তাতে বেঙ্গালুরু, কোয়েম্বাটোর, তিরুপতি, সালেম, ভেলোর, তুরুচি, তন্দি, মাদুরুই, তামিলনাড়ু,
এই সমস্ত অঞ্চলগুলিতে এবং ভারতের দক্ষিণ দিকের রাজ্যগুলিতে ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বিশাখাপত্তনম অবধি আপাতত বৃষ্টিটা পৌঁছাচ্ছে। কিন্তু যদি আমরা একটু এগিয়ে যাই, দেখুন আস্তে আস্তে কিন্তু বৃষ্টিটা এগোচ্ছে, উত্তর দিক বরাবর এগোচ্ছে। 30 তারিখ রাত্রেবেলার মধ্যে এই যে বৃষ্টি, সেটা হায়দ্রাবাদ অবধি পৌঁছাবে, করনাই, মানভি, বারেলি হয়ে এখানে গুরতু, বিশাখাপত্তনম, কাকিনাড়া, অন্ধ্র সাইডে এদিকগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর একটু এগিয়ে গেলে দেখুন এই বৃষ্টিটা এইখানে ব্রহ্মপুর, সোমপেতা অবধি পৌঁছাচ্ছে, অর্থাৎ ওড়িশা অবধি আমরা দেখতে পাচ্ছি যাচ্ছে। আর অন্ধ্রতে তো ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। যদি মিলিমিটার মাপিয়ে দেখাই, বৃষ্টির সম্ভাবনা প্রায় 58-60 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি, প্রায় বন্যার মতন কন্ডিশন তৈরি হওয়ার মতন পরিস্থিতি আমরা এই সমস্ত রাজ্যে দেখতে পাচ্ছি। তাই যারা এই সমস্ত জায়গায় বসবাস করছেন তারা অবশ্যই সতর্ক থাকবেন। যাদের যতটা অবধি আমরা ভিডিওটি পৌঁছাচ্ছেন, যারা শুনতে পাচ্ছেন, অবশ্যই সাবধানে থাকবেন এবং উপকূল থেকে কিন্তু অবশ্যই সতর্কতা থাকবেন। এবং 2 তারিখে অবধি যদি যাই আমরা, তো 2 তারিখের আমরা যদি 1 তারিখে রাত্রের কন্ডিশনটা দেখি, তাতে 1 তারিখে এটা জগদলপুর হয়ে রায়গদা, বালাঙ্গীর অর্থাৎ সরাইকুলাম এই অঞ্চলগুলিতে পৌঁছাচ্ছে, দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্র এই দুটো রাজ্যে পৌঁছাচ্ছে, ভারতের দক্ষিণ পূর্ব দিকের রাজ্যগুলিতে। তারপর এগিয়ে গেলে একটু একটু করে 2 তারিখে যদি আমরা দেখি, 2 তারিখে কি আমাদের বাংলার উপর কোনো প্রভাব পড়বে কিনা, আপাতত 2 তারিখেও কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা আমাদের বাংলায় দেখতে পাচ্ছি না। তবে কিছু বাংলাদেশের জায়গায়, কিছু কিছু জায়গায় যেমন জিয়ানগর, শ্রীকান্তপুর, মির্জাগঞ্জ, মোংলা, এখানে হালকা হালকা কয়েক পশলা একটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি 2 তারিখে রয়েছে। 3 তারিখে যদি আমরা দেখি, তো 3 তারিখেও দেখুন বন্ধুরা কোনো প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। 4 তারিখে যদি আমরা দেখি, অর্থাৎ বৃহস্পতিবার, তো 4 তারিখেও কোনো প্রভাব নেই। 5 তারিখেও আমরা কিন্তু কোনো প্রভাব দেখতে পাচ্ছি যে নেই। 6 তারিখেও নেই। 8 তারিখ, 7 তারিখে পুরো কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আপাতত আমরা আপনাদেরকে ক্লিন আবহাওয়াটা বলে দিচ্ছি। 10 তারিখ অবধি কোনো বৃষ্টি নেই, 11 তারিখেও বৃষ্টি নেই, 12 তারিখেও বৃষ্টি নেই এবং 13 তারিখেও কোনো বৃষ্টি নেই। মানে এবার থেকে আপনারা পুরো একটি শীতের ইনিংস যেটা আছে সেটা কিন্তু আপনারা অনুভূত করতে পারবেন। এবারে আমরা দেখে নেব ঠান্ডা কতটা পড়বে, অর্থাৎ টেম্পারেচারে কতটা পতন ঘটবে। কারণ ভোরবেলা থেকে অফিস টাইম, আগামীকাল রোববার 30 তারিখ, আপনারা সবাই জানেন সেদিন হয়তো ছুটির দিন থাকবে, কিন্তু তাও আগামীকাল কিন্তু তাপমাত্রাতে কতটা পতন ঘটবে একবার আমরা দেখে নিই। 29 তারিখ আজ টেম্পারেচারে আমরা বর্তমানে যদি রাত্রেবেলার কন্ডিশনটা দেখি, রাত্রি 12টার পর এখানে তাপমাত্রা নামবে। কলকাতার ওপর 21 ডিগ্রি হবে, চন্দননগর, হুগলি, নদিয়া, শান্তিপুর এই সমস্ত জায়গায় 17 ডিগ্রির মধ্যে আসতে পারে। উত্তর 24 পরগনা, চাকদা এই সমস্ত জায়গায় 17-16 মধ্যে থাকতে পারে আজ রাতের তাপমাত্রা, এবং বিভিন্ন জায়গায় একই থাকবে। কিন্তু আমরা যদি 30 তারিখে ভোর 5টার সময় দেখি, 30 তারিখ ভোর 5টায় পুরুলিয়াতে থাকতে পারে 14 ডিগ্রি, মানে প্রচণ্ড একটা ঠান্ডার আমেজ আসতে পারে। বাঁকুড়াতে 15 ডিগ্রি, রঘুনাথপুর, শ্রীকান্তপুর এবং আসানসোল, চিত্তরঞ্জন অর্থাৎ বীরভূম জেলাতে 16 ডিগ্রি তাপমাত্রায় আসতে পারে। মুর্শিদাবাদ, বহরমপুর, আজিমগঞ্জ এই সমস্ত, ডোমকল, করিমপুরি 15 থেকে 16 ডিগ্রি তাপমাত্রায় আসতে পারে। পশ্চিম বর্ধমান, দুর্গাপুর হয়ে পূর্ব বর্ধমান, পান্ডুয়া, মেমারি এই সমস্ত জায়গাগুলিতেও 15 থেকে 16-র মধ্যে থাকতে পারে। কৃষ্ণনগর, শান্তিপুর, নদিয়া, চাকদা এই সমস্ত জায়গায় 15-16-র মধ্যে তাপমাত্রা থাকতে পারে। কলকাতায় 18 ডিগ্রি, একটু বেশি থাকবে। উত্তর 24 পরগনা এদিকে 16-র মধ্যে থাকতে পারে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম নিয়ে 16-17 এবং এই সমস্ত জায়গায় 16-17-র মধ্যে থাকতে পারে। সেম পরিস্থিতি বাংলাদেশেও থাকবে, দেখুন 17-16-র মধ্যে তাপমাত্রা থাকবে ত্রিপুরাতেও, আর উত্তরবঙ্গেও কিন্তু পরিস্থিতি একই থাকবে। কিন্তু এরপর আমরা যদি 30 তারিখের পর 1 তারিখে যাই, 1 তারিখে কিন্তু তাপমাত্রা ওই একই থাকবে। 2 তারিখে যদি যাই মঙ্গলবারে, 2 তারিখে তাপমাত্রা একটু বাড়তে পারে কোথাও কোথাও। 3 তারিখে যদি দেখি, 3 তারিখে আস্তে আস্তে করে কিন্তু কমবে। পুরুলিয়ায় 12 ডিগ্রি হবে, বাঁকুড়ায় 13 ডিগ্রি হবে, কলকাতার ওপরে 17 ডিগ্রি হবে, চন্দননগর অর্থাৎ হুগলি পাশের জেলাতেই কিন্তু আমরা 14 ডিগ্রি তাপমাত্রা দেখতে পাচ্ছি কলকাতার। শান্তিপুর, নদিয়া হয়ে মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূমে 12 ডিগ্রি টেম্পারেচারে নামতে পারে, অর্থাৎ ব্যাপক পরিমাণে কিন্তু একটা তাপমাত্রার পতন আমরা দেখতে পাচ্ছি, যার কারণে শীতের আমেজটা কিন্তু প্রচণ্ড হবে, প্রচণ্ড শীত অনুভব হবে। বাংলাদেশেও সেম পরিস্থিতি থাকবে, ত্রিপুরাতেও থাকবে, অসম এবং উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, সিকিম হয়ে মালদা এই সমস্ত জায়গাতেও 12 ডিগ্রি 13 ডিগ্রির মধ্যে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি। দেখুন কতটা তাপমাত্রা নামতে পারে। 4 তারিখে যদি কন্ডিশন দেখি, তো 4 তারিখেও সেম পরিস্থিতি দেখা যাচ্ছে। 5 তারিখেও তাপমাত্রা ওই পতন ভালোই ঘটবে, অমনি টেম্পারেচার থাকবে। 6 তারিখেও আমরা দেখতে পাচ্ছি 10 ডিগ্রি নামবে। 6 তারিখ থেকে যে ঠান্ডাটা পড়বে সেটা কিন্তু ভয়ঙ্কর ঠান্ডা হবে।
পুরুলিয়াতে 10 ডিগ্রি হয়ে যাবে, কলকাতার ওপরে 14 ডিগ্রি। এই মরশুমের প্রথম এত কম তাপমাত্রা আসছে কলকাতাতে, মানে 6 তারিখ থেকে ঠান্ডার ইমেজ বাড়বে। বীরভূমে আসানসোলে 11 ডিগ্রি, রঘুনাথপুরে 10 ডিগ্রি, প্রচণ্ড ঠান্ডা, কনকনে ঠান্ডা পড়বে। মুর্শিদাবাদ বহরমপুরে 11 ডিগ্রি 12 ডিগ্রির মধ্যে থাকবে। পূর্ব বর্ধমান, নদিয়া, শান্তিপুর, কৃষ্ণনগর এই সমস্ত সাইডগুলোতে আমরা 11-10 ডিগ্রির মধ্যে তাপমাত্রা দেখতে পাবো। উত্তর চব্বিশ পরগনাতেও প্রায় 11-12 ডিগ্রির মধ্যে থাকবে এবং দক্ষিণ চব্বিশ পরগনা যেহেতু সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলোতে একটু আবহাওয়া গরমে থাকে, যার জন্য এখানে কিন্তু 15 ডিগ্রি, 13 ডিগ্রি এবং 17 ডিগ্রি থাকতে পারে এবং দীঘাতেও তাই। কিন্তু খড়গপুর এবং ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর নিয়ে 11 ডিগ্রি টেম্পারেচারে আসবে, এতটাই ঠান্ডা পড়বে। সেম বাংলাদেশেও হবে এবং উত্তরবঙ্গেও কিন্তু সেম কন্ডিশনটাই থাকবে। যাই হোক, আপনাদেরকে আমরা 6 তারিখ অবধি দেখিয়ে দিলাম, আর ভিডিওটিকে বেশি বড় করছি না, বেশি টানছি না, এতটা অবধি রাখলাম। আগামীকাল আরও আপডেট, আরও পরিবর্তন দেখাবো, কারণ ঠান্ডার আমেজটা এবারে বাড়বে। তো প্রতিনিয়ত এমন আবহাওয়ার আপডেট পেতে হলে আমাদের চ্যানেল ডেইলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ।